এইভাবে কেউ নেমন্তন্ন খেতে যায় বলুন তো অন্যের বাড়িতে? আমি গেছিলাম জানেন। আজকে আমি গেছিলাম এক নেমন্তন্ন বাড়িতে, ঠিক এই সাজে যেভাবে বাড়িতে থাকি ঠিক সেরকমভাবেই সিম্পলভাবেই নেমন্তন্ন খেতে গেছিলাম। তো কোথায় নেমন্তন্ন খেতে গেছিলাম যদি জানতে হয় আর কী উপলক্ষে, তাহলে দেখতে হবে আপনাদেরকে পুরো ভিডিওটা। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আমি রাইমা আর আপনারা দেখছেন আমার ব্লগ। আপনারা এই যে ভিডিওটা দেখছেন এটা 2nd ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো যথারীতি আমাদেরও প্ল্যান ছিল যে সরস্বতী পুজো যেহেতু জানেন তো, সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সো এই দিনটাকে কীভাবে মিস করি বলুন। তো ভেবেছিলাম দুজন বাইরে কোথাও যাও একটু ঘুরতে। তো যেহেতু ওই দিনই একটা নেমন্তন্ন পড়ে গেছে তাই ভাবলাম থাক আজ আর যাবো না। কারণ সত্যি বলতে নেমন্তন্ন রক্ষা করতে আমি খুব ভালোবাসি। নেমন্তন্ন বাড়ি গিয়ে খাই আর না খাই, মানে ঠিক না গেলে না আমার ঠিক বিষয়টা কীরকম হয় জানেন। ধরুন আপনি আমাকে নেমন্তন্ন করেছেন আর আমি যাইনি আপনার বাড়িতে, তো পরে যখন আপনার সাথে আমার দেখা হবে আমি আপনাকে না ফেস করতে পারবো না, আমার কীরকম একটা দৃষ্টিকটু লাগে। এই জন্য আমাকে যেতেই হবে। তো যথারীতি গেছিলাম। আর আমাদের নেমন্তন্নটা ছিল আজকে আমাদের নিচতলাতেই, আমাদের বাড়িওয়ালার বাড়িতেই ছিল নেমন্তন্ন। ওদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল। সো এখন আমরা বাড়িওয়ালাদের সাথে এমন ফ্যামিলি হয়ে গেছি, ওদেরই ফ্যামিলি বলতে পারেন। সো ওরা কোনো কিছু করবে আর আমাদেরকে বলবেন এরকম হতে পারে না, আমাদেরকে বাদ দিয়ে ওরা কোনো প্ল্যান করে না। সো ইচ্ছা থাকুক না থাকুক আমাদের যেতেই হবে। সো আজকের প্ল্যানটা, আমরা বাইরের প্ল্যানটা ক্যান্সেল করলাম আর ভাবলাম তাহলে আজকে বাড়িতেই থাকি, বাড়িতেই সবার সাথে এনজয় করি। তো ঠিক তেমনই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে সমস্ত জানালাগুলো খুলে দিলাম, ঘরবাড়িগুলো ঝাড় দিলাম, দিয়ে একটু রোদে বসেছিলাম। যেহেতু এখনও অন্যান্য জায়গায় হয়তো গরম পড়ে গেছে কিন্তু আমাদের এখানে কিন্তু ঠান্ডার ভাবটা এখনও ভালোই আছে। তো সকাল সকাল স্নানও করে নিয়ে আমি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে বসেই আছি। আমার খিদে পেয়েছে, আমি কখন থেকে বলে যাচ্ছি যে চলো চলো চলো। এদিক থেকে মামা ফোন করেই যাচ্ছে যে আসো নিচে আসো নিচে আসো। এদিকে ও কাজ করছে বলে আমাকেও যেতে দিচ্ছে না। তো যাই হোক এক সময় গেল। তো দেখতেই পাচ্ছেন সবার প্রথমে জলের বোতল দিয়ে দিল, তারপর দিল সাদা প্লেটের উপর দিয়ে দিল সাদা ভাত, আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ো ঘন্ট, আলু ভাজা আর বেগুনি। তো আমার কাছে এই খাবারটা সব থেকে সেরা লেগেছে সত্যি বলতে। তারপর দিয়েছিল ফ্রাইড রাইস। তো আমি ফ্রাইড রাইস যেহেতু পছন্দ করি না, খাই না বলতে পারেন, সো আমি নিইনি, আমি শুধু আলুর দমটাই খেয়েছিলাম। আলুর দমটাও সেই লেভেলের টেস্ট হয়েছিল। তারপরে মাছের আইটেম ছিল, ডিমেরও আইটেম ছিল। আমি টোটালটা স্কিপ করে গেছি, গিয়ে সোজা আমি চলে গেছি মাংসে। আর যেহেতু আজকে 2 রকমের মাংস ছিল তো আমি প্রথমে শুধু মাংসটাই নিয়েছিলাম, পরে দেখলাম আবার চিকেনটা নিয়ে এসেছে। যেহেতু আমি চিকেন খেতে ভালোবাসি, ওরাও জানে, তো জোর করে আরও 1 পিস চিকেন দিয়েছে। যদিও আমি চিকেনটা খাইনি, তো বাধ্য হয়ে নিতে হয়েছে, কিচ্ছু করার নেই। তারপর দিয়ে গেল স্যালাড। একদম প্রথমে যে 2-4টে ভাত নিয়েছি ব্যাস শুধু ওইটুকুই খেয়েছি বলতে পারেন। আর ভাত খেয়ে এমন অবস্থা হয়েছে, তারপরে কোনো ডেজার্ট আইটেম আর কিছু খেতে পারিনি। চাটনি দিয়ে গেছে, চাটনি থেকে বেছে বেছে কিশমিশগুলো খেয়ে নিয়েছি। তারপর মিষ্টি ছিল, কালাকাঁদ ছিল, কিচ্ছু খেতে পারিনি। পাঁপড়গুলো বেশ ভালোই লাগছিল খেতে, পাঁপড় কটা খেলাম বসে বসে। কী আর করবো, কিছু তো খেতে হবে, নয়তো ওরা রাগ করছিল। এটাই হয়, নেমন্তন্ন বাড়ি গিয়ে আমি কিছু খাই না, যারা নেমন্তন্ন করে তারা রাগারাগি করে। কী করবো বলুন, আমি যদি খেতে না পারি তো সে দোষও কি আমার? তো যাই হোক, সব শেষে একটা করে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম দিয়ে শেষ হলো। টাটা বাই।